হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গতকাল থেকে একটা খুবই আলোচিত বিষয় যে ববি হাজ্জাজ বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রী, প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী তিনি মন্তব্য করে আসলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের রাগান্বিত করে ফেলছেন এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা খুবই উত্তেজিত অবস্থায় অবস্থান করছে। কারণ তিনি আসলে একটা বাংলাদেশের মতো একটা দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এরকম একটা দেশের মধ্যে সে আ যে কথাগুলো বলেছেন তার ভিত্তি আসলে কতটুকু আমার মনে হয় তার ভাবা উচিত। কেন ভাবা উচিত? অ্যাজ এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ঢাকা আমার কাছে মনে হয় আসলে আমার ১ম থেকেই আলোচনা করা দরকার। ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের যে মোস্ট অফ দ্যা পাবলিক ইউনিভার্সিটিতে কারা পড়ে? যে বলি যে মেধা যাদের আছে বা উচ্চবিত্ত যারা নয় তারা হচ্ছে পড়াশোনা তারা ভাবে যে আমি হয়তো বিদেশ চলে যাবো বা হচ্ছে দেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো। তাদের হচ্ছে ড্রিম অন্যরকম থাকে। আর একটা হচ্ছে যে মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবারের ভালো স্টুডেন্ট সে আসলে চিন্তা করে যে একটা পাবলিক ইউনিভার্সিটি পড়ার কারণ সেখানে খরচ কম, সেখানে অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের খরচ তুলনামূলক আ আ কম। আর তার চিন্তাভাবনা থাকে যে আমি দেশের মধ্যে কিছু করা বা হচ্ছে যত ও মানে যেভাবে হোক তা পড়াশোনাটা কন্টিনিউ করা। সুতরাং ২ জনের ২ পার্সপেক্টিভ কিন্তু সম্পূর্ণ আলাদা। একদিকে হচ্ছে উচ্চবিত্ত, আরেকদিকে হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। এই শ্রেণীগুলা উচ্চবিত্ত ব্যতীত বাকি শ্রেণীগুলা অলমোস্ট 90 to 95% স্টুডেন্ট কিন্তু এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ে। মধ্যবিত্ত থেকে একবারে নিম্নবিত্ত পর্যন্ত। কারণ হচ্ছে এই পিছনে যে কারণগুলো বললাম সেগুলাই। সুতরাং একটা ইউনিভার্সিটিতে যাওয়ার পর একটা স্টুডেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায় তখন যে তার মাসটা কিভাবে পার করা বা কিভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিভাবে সে পাবে বা তো এই পরিস্থিতিতে সে হয়তো টিউশনি খুঁজে বেড়ায় বা হচ্ছে কোনোভাবে ফান্ডিং পাওয়ার চেষ্টা করে বা হচ্ছে পরিবারের অবস্থা মোটামুটি ভালো হলে পরিবার থেকে নেয়। এভাবেই কিন্তু তার চলতে থাকে। সুতরাং এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে সে কিন্তু আসলে যে রিসার্চ করার ভিত্তি সেই কালচারটা কিন্তু আ তার মানসিকতার মধ্যে কিন্তু কাজ করে না। কিন্তু একজন শিক্ষক হিসেবেও সে শিক্ষকও কিন্তু ওইভাবে আ স্টুডেন্টদের অবস্থা বুঝে সে কিন্তু বিষয়গুলা আসলে উপস্থাপন বা ওইভাবে কার্যকর করার জন্য চেষ্টা করে না বা চেষ্টা করলেও সেটা হচ্ছে ইফেক্টিভ হয় না। এটিই কিন্তু মূল কারণ। আমরা যখন 2nd ইয়ারে উঠি তখন আমাদের একজন স্যার ছিলেন। তিনি সবসময় বলতেন আ যে, "তোমরা হচ্ছে আগে একটা হচ্ছে ভালো গভর্নমেন্ট জব নাও। তারপর হচ্ছে তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে রিসার্চের জন্য তোমরা কাজ করো বা চেষ্টা করো।" অধিকাংশ টিচাররা এটা বলে। কিন্তু বাকি হচ্ছে আমি যদি বলি যে ৩০ জন যদি শিক্ষক থাকে, ৩০ জন শিক্ষকের মধ্যে সর্বোচ্চ উম ২ থেকে ৩ জন বলবে যে, "তুমি ওই তোমার সাবজেক্টের উপর রিসার্চ করো, গবেষণা করো, ভালো করে জানো।" আর বাকি অলমোস্ট 90% স্টুডেন্ট আরও বেশি তারা বলে যে আসলে তারা বলতেও চায় না আসলে কিন্তু অধিকাংশ অনেক শিক্ষক বলতে চায় না। কিন্তু কিছু শিক্ষক বলে ফেলে আসলে অবস্থা বুঝে যে, "তোমরা আসলে আগে গভর্নমেন্ট বা যেকোনো একটা ভালো জব নাও। তারপরে তোমাদের যদি ইচ্ছা হয় এই বিষয়টা তোমরা রিসার্চ করো।" সুতরাং যেই একটা ভিত্তি তৈরি হওয়া সেই ভিত্তিটা কিন্তু ইউনিভার্সিটিতে আসলে ওইভাবে এটা হয় না। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে প্রেক্ষাপট, সুতরাং এই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই কিন্তু আবার একটা রাজনীতিক প্যাচ তৈরি হয়। যেহেতু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অ ছাত্ররা সেখানে পড়তে যায়, তাদেরকে কেন্দ্র করেই কিন্তু সেখানে একটা রাজনীতি শুরু হয়। কারণ তাদেরকে আ যতভাবে হচ্ছে একটা সিস্টেমের মধ্যে এনে তাদেরকে একটু বেনিফিট করার জন্য বা চাপিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করে। কারণ দেখেন একজন গ্রামের ছেলে সে যখন শহরে আসে, শহরে এসে আ ঢাকায় যখন তার অবস্থান আসলে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। সে একটা হলে সিট পাবে সেটা নিয়েও একটা সংকটাপন্ন অবস্থা হয়ে যায়। এই সংকটাপন্ন অবস্থা নিয়েই কিন্তু রাজনীতিবিদ বা হচ্ছে একটা গবেষণা করে সেই সুযোগটা তারা নিয়ে নেয়। এই সুযোগটা নেওয়ার ফলে কিন্তু স্টুডেন্টের যেই একটা প্রোডাক্টিভ থাকে সেই প্রোডাক্টিভটাও নষ্ট হয়ে যায়। সুতরাং আমাদের যে বাংলাদেশে ইউনিভার্সিটির প্রেক্ষাপট যদি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা যায় সেগুলো হচ্ছে আসলে স্টুডেন্টদেরকে আসলে একটা ট্র্যাপের মধ্যে ফেলা, রাজনৈতিক ট্র্যাপে। আ পরবর্তীতে কিছু সংখ্যক স্টুডেন্ট রাজনীতির মাধ্যমে তার জীবন একবার রাজনীতির মাধ্যমে পুরো একবার শেষ করে ফেলে। আর কিছু স্টুডেন্ট এর ফাঁক-ফোকর দিয়ে পড়াশোনা করে চাকরি পেয়ে যায়। আর রিসার্চ এটা তো আমার মনে হয় যে এটা বিলাসিতা একটা বিষয় তৈরি হয়ে যায় ইউনিভার্সিটিতে। কারণ সিস্টেমেটিক্যালি আসলে ওইটা কোনোভাবেই কাজ করে না। এই কাজ না করার পিছনে কিন্তু এটা হচ্ছে মূল ফ্যাক্ট। আরেকটা হচ্ছে মূল পয়েন্ট এখানে হচ্ছে যে স্টুডেন্ট যে রিসার্চ করবে, রিসার্চ করার যে ফান্ডিং বা ট্রাস্টের আ যে অনুদান বা বিভিন্ন বিষয় আছে এটা কখনোই শিক্ষকদের দেওয়া হয় না, একটা পরিবেশ তৈরি করা হয় না। সুতরাং আসলে ওভারঅল এই বিষয়গুলা যদি ইমপ্রুভ করতে হয় তাহলে সর্বপ্রথম একটা রাষ্ট্রের ইকোনমিক ডেভেলপমেন্ট ইস মাস্ট নেসেসারি। ইকোনমিক যদি আ ডেভেলপমেন্ট না হয় তাহলে কিন্তু এই রিসার্চটা আসলে কখনোই হবে না।
আসলে আগে হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে রিসার্চ। যদি আগে রিসার্চ করে তাহলে কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট আর অবস্থা খারাপ হয়ে যাবে। এটা আসলে অনেক ইউনিভার্সিটি শিক্ষকরা এটা বলে। কারণ হচ্ছে পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ হয়ে যায়। একজন গ্রাম থেকে উঠে আসে একজন ছাত্র হচ্ছে পড়াশোনা বাদ, বা পড়াশোনা বাদ না, আসলে তার নিজের যদি বাংলা ভাষায় বলি, তার পেটে যদি খাবারই না থাকে সে রিসার্চ করবে কীভাবে? সুতরাং রাষ্ট্রের মূল দায়িত্ব আসলে তৃতীয় বিশ্বের মতো দেশ আমাদের আসলে অনেক সংকট, অনেক কিছু। আসলে আপনি এরকম কোনো অর্থনৈতিক একটা ভূমিতে দেখাতে পারবেন না যেখানে হচ্ছে এরকম যে একটা ইউনিভার্সিটি রিসার্চ অনেক আগাইছে। আগে ইকোনমিক ডেভেলপমেন্ট প্রয়োজন, তারপর হচ্ছে রিসার্চ। ইউরোপ বা অন্যান্য দেশে আপনি তুলনা করেন, তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট আছে দেখে রিসার্চে তারা এগিয়ে যায়। সুতরাং অনেক আসলে আনুষঙ্গিক বিষয় এখানে আছে। আসলে আমরা একটা রাষ্ট্রের সিস্টেমের মধ্যে আবদ্ধ, এই সিস্টেমটা চেঞ্জ করতে হলে একেবারে গোড়া থেকে চেঞ্জ করতে হবে। অন্যথায় এটা আসলে আমরা সমালোচনা হোক, এটা আসলে ভালো বিষয়। সমালোচনা মাননীয় মন্ত্রী সাহেব তিনি হচ্ছে সমালোচনা করেছেন। এটা আসলে আমার কাছে মনে হয় যে খুবই এটা পজিটিভ। এটা নিয়ে আসলে তার বলা আসলে ওইভাবে হয়তো বলা ঠিক ছিল না, কিন্তু যে তিনি এই বিষয়টা নিয়ে তুলে এনেছেন এটা আসলে খুবই প্রাসঙ্গিক। ধন্যবাদ।